26-এ নির্বাচন পাখির চোখ। গয়েশপুর পৌরসভার বিজয় সম্মেলনীতে উপস্থিত হলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ছাড়াও পৌরপ্রধান এবং বিভিন্ন তৃণমূলের কর্মী সমর্থক তো বটেই, আরও সাধারণ মানুষ ছিলেন উপস্থিত। সকলকে একই বার্তা যে যেভাবেই হোক ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে গিয়ে তাদের সঙ্গে মিলেমিশে তাদের কাছ থেকে ভোটের জন্য প্রচার চালাতে হবে। পাশাপাশি গতকাল সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছিলেন সেটা অর্বাচীন এবং তিনি যে শিক্ষানবিশ রাজনৈতিক তার পরিচয় দিয়েছেন। তিনি বলেছিলেন 10 মিনিটের জন্য পুলিশ তুলে নিলে পার্টি অফিস থাকবে না। এটা এই ধরনের মন্তব্য একজন শিক্ষানবিশ রাজনীতি করতে পারেন এবং এটা তার দলের লোকই তাকে সমর্থন করে বলে তিনি মনে করেন না। সুকান্ত মজুমদারের এই কথাগুলোর জন্যই বোঝা যায় কেন তাকে বলা হয় অ্যাপ্রেন্টিস পলিটিশিয়ান, মানে শিক্ষানবিশ। ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে, সংবিধানের শাসন আছে, শান্তি আছে, সমৃদ্ধি আছে, শুধু নেই হিংসা, শুধু নেই তর্জন গর্জন, ধমক চমক। ভারতবর্ষে এটা চলে না। এটা তো ওই চীন কিংবা ইথিওপিয়া নয়, এটা বুঝেন না এই সুকান্ত মজুমদার। তাই জন্য বলছেন 10 মিনিটের জন্য যদি পুলিশ না থাকে, তাহলে কোন দিন কেউ বলবে যে আধ ঘন্টার জন্যে দিল্লিতে যদি পুলিশি ব্যবস্থা না থাকে তাহলে নরেন্দ্র মোদী কী করে রাজত্ব চালায় দেখা যাবে। এটা কি হয় কোনো দিন? অর্বাচীন এবং ইনফ্যান্টাইল, মানে বাৎসল্য সুলভ কথাবার্তা এই সুকান্ত মজুমদারের। বিজেপিকে বলবো, এই রকম নেতাকে আপনারা লালন পালন করলে আপনাদের আর শত্রুর দরকার হবে না, বিপক্ষ দলের দরকার হবে না। এরাই যথেষ্ট বিজেপি নামক পার্টিটাকে এই রাজ্যে শেষ করে দেওয়ার জন্যে। আমি আবার বলছি অন্য কথা, সুকান্তবাবু, আপনাদের যত নেতা আছে সকলের তো কেন্দ্রীয় বাহিনী আছে। কেন্দ্রীয় বাহিনীর সাপোর্ট ছাড়া আপনারা কেন বেরোতে পারেন না? আপনারা কেন জনসাধারণের মধ্যে? সুতরাং এইসব অর্বাচীনদের মতন কথা বলবেন না, যেটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, ভারতবর্ষের ঐতিহ্য বিরোধী আর অসামাজিক কথাবার্তা। বলছি আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে এসআই নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতা থেকে একদম রাজ্যের নেতা সরব। দেখুন, এসআইআর নিয়ে যেটা বলা হচ্ছে, এসআইআর করার ক্ষমতা কার আছে? এসআইআর করার ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের। তারা কি নোটিফিকেশন করেছে? করেনি। আজকে তারা এসআইআর যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে, জাতীয় নির্বাচন কমিশন তখন হবে। কিন্তু তা যদি না হয় তাহলে বিজেপির নেতাদের এত চিন্তার কারণ কি?